হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুজ রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো আবার চলে এলাম খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে। আর আজকে খুবই জনপ্রিয় মাখা সন্দেশের রেসিপি শেয়ার করব। আর এই মাখা সন্দেশটা তৈরি করব খেজুরের ঝোলা গুড় দিয়ে। আর এই খেজুরের ঝোলা গুড়টা কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে আসা, একদম নিজেদের গাছের এই খেজুরের ঝোলা গুড়। আর এরকম ফ্রেশ ঝোলা গুড় দিয়ে কিন্তু খেজুরের অসাধারণ লাগে এই মাখা সন্দেশটা খেতে। সকল প্রকার টিপসও শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে। খেজুরের গুড়ের মাখা সন্দেশ বানানোর জন্য এখানে 2 লিটার দুধ নিয়েছি আমি। দুধটা আমি একদম ফ্রেশ নিয়েছি, এগুলো বাড়ি থেকে নিয়ে আসা। অবশ্যই চেষ্টা করবেন একটু ফুল ক্রিম দুধটা নিতে, তাহলে ছানাটা বেশি পাওয়া যাবে। তো দুধটা কিন্তু বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, শুধুমাত্র বলক উঠিয়ে নেবেন খুব ভালোভাবে। একটা বলক যখন উঠে যাবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। আর খুব সুন্দর করে কিন্তু বলকটা উঠিয়ে নেবেন। এরকম একটা বলক যখন দেখবেন উঠে গেছে তখনই চুলাটা বন্ধ করে দিবেন। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর আরও 1 মিনিটের মতো এরকম চামিচ দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুটা ঠান্ডা করে নিব। অবশ্যই কিন্তু এই কাজটা করবেন, তাহলে ছানাটা একদম পারফেক্ট হবে। তো আমি এখন লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি 2টা লেবুর রস নিয়েছি এখানে, বড় বড় লেবুর রস। আপনারা চাইলে ভিনেগারটা দিতে পারেন। তো আমি আস্তে আস্তে লেবুর রসটা দিচ্ছি, দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। তো আমার ছানাটা দেখুন খুব সুন্দর করে কিন্তু কাটা হয়ে গেছে। আর যখন দেখবেন দুধ ছানার কালারটা এরকম, ছানাটা উপরে ভেসে উঠেছে আর পানিটা সবুজ হয়ে গেছে, তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে এটা ছেঁকে নিতে হবে। তো একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি সরাসরি আমি। তারপর এটা এখন খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব আমি। যেহেতু লেবুর রস দিয়ে করেছি, অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। ছানাটা ধুয়ে নিয়ে আমি 20 মিনিটের মতো ছড়া দিয়ে রেখেছিলাম এভাবে স্ট্রেনারের উপরে। আর 20 মিনিট পর ফিরে আসছি। তো ছানাটা এত সুন্দর আর সফট হয়েছে যে বেশিক্ষণ কিন্তু মথে নেওয়ার প্রয়োজন নেই। এটা একদম সফট একটা ছানা হয়েছে। আমি হাত দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো এভাবে একটু মথে নিয়েছি। আর আপনাদের ছানা যদি এতটা সফট না থাকে, অবশ্যই কিন্তু 7-8 মিনিট খুব সুন্দর করে হাতের তলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন। তো আমার ছানাটা যেহেতু খুব সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, সেজন্য আমার বেশিক্ষণ আর এটা মিশাতে হয়নি। তো সরাসরি চুলাতে চলে এসেছি আমি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই অল্প একটু ঘি দিবেন, তাহলে দেখবেন সন্দেশটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর চুলার জালটা কিন্তু একদম কমিয়ে রেখে সন্দেশটা তৈরি করতে হবে। একদম চুলার জালটা লো হিটে করে দিয়েছি। এখন ঘিয়ের সাথে অর্ধেকটা ছানা আমি দিয়ে দিচ্ছি। তো বেশি অর্ধেকটা ছানাই আমি দিয়ে দিয়েছি। ঘিয়ের সাথে একটু এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আর এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা বাদ দিতে পারেন। তবে আমার কাছে এলাচ গুঁড়ো দিলে মিষ্টি জিনিসে একটু বেশি ভালো লাগে। আর 1 কাপ আমি দুধ দিয়ে দিয়েছি। যেহেতু আমি 2 লিটার দুধের ছানা দিয়ে এই সন্দেশটা তৈরি করছি, সেজন্য আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। আপনারা যদি 1 লিটার দুধের ছানা দিয়ে করেন, সেই ক্ষেত্রে হাফ কাপ লিকুইড দুধ দিবেন। তো খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে ছানাটা আমি কিছুটা শুকিয়ে নিব। আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো বাকি ছানাটাও আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান, সামনে তো রমজান আসছে, আপনারা কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন। তো আসছে ঈদেও কিন্তু আপনারা এই ছানা আপনারা এই সন্দেশটা তৈরি করতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলা গুড়টা খেজুরের। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিবেন। যেহেতু এটা আমাদের নিজেদের গাছের করা, এর জন্য এটার কালার কিন্তু অনেক বেশি সুন্দর। আর যখন কিনে নিয়ে আসবেন ঝোলা গুড়টা, তখন কিন্তু এতটা সুন্দর কালার হবে না। আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার হয়েছে। আমি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি এখানে। দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটা আমি আরও কিছুটা শুকিয়ে নিয়েছি। মোটামুটি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমার ছানাটা আর একটুখানি শুকিয়ে নিব আমি।
তো দেখুন আর একটুখানি শুকিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এটা যখন ঠান্ডা হতে দিব তখন কিন্তু আরও অনেকটা শক্ত হয়ে যাবে। এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। যে পাত্রে সেট করব সে পাত্রে হালকা একটু ঘি নিয়ে নিয়েছি, আমি ঘি দিয়ে মেখে দিয়েছি। তা এখন সুন্দর করে সেট করে দিচ্ছি। এটা যেহেতু আমি মাখা সন্দেশ করব, এটা ডিজাইনের কোনো দরকার নেই, শুধু সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি আমি। তো আপনারা চাইলে ডিজাইন করেও করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর এই সন্দেশটা যে কতটা মজার হয়, একবার যখন নিজেরা তৈরি করে খাবেন এটার প্রেমে পড়ে যাবেন, তখন আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছে করবে না, এতটা মজার। এটা তো আমি ঘরে বানানোর পর সাথে সাথে আমার এই মাখা সন্দেশটা শেষ হয়ে গেছে। সবাই খুবই পছন্দ করেছে আর সবাই বলেছে যে দোকানেরটার থেকে নাকি অনেক বেশি মজার হয়েছে এই মাখা সন্দেশটা। অল্প একটু পেস্তা বাদাম দিয়ে আমি উপর দিয়ে দিলাম দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য। রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। তো ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এলাম, দেখুন একদম সেট হয়ে গেছে। এটা কিন্তু একদম সফট থাকে, মুখে দিলেই গলে যাবে, এতটা মজার হয় এই মাখা সন্দেশটা। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। এটা চামচ দিয়ে কেটে কেটেই কিন্তু আপনারা এভাবে পরিবেশন করতে পারবেন, যেহেতু মাখা সন্দেশ কোনো ডিজাইনের কিন্তু দরকার নেই। এটা কিন্তু অসম্ভব লোভনীয় লাগে এমনিই দেখতে। যার সামনে দিবেন আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করবে, এতটা মজার হয়। তো আসছে রমজানে অথবা ঈদে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন ছানার সন্দেশের। আর এখন তো খেজুরের ঝুলা গুড় পাওয়া যাচ্ছে। তো আশা করি আমার আজকের এই ঝুলা গুড়ের সন্দেশটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।